10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোট ইটভাটার সংখ্যা 38টি। শুধুমাত্র 3টির হালনাগাদ কাগজপত্র থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে চলে আসছে বাকি 35টি ইটভাটার কার্যক্রম। এর মধ্যে পার্বতীপুর পৌরসভার প্রাণকেন্দ্রে একটি, 9 নম্বর হামিদপুর ইউনিয়নে 20টি এবং বাকি 14টির অবস্থান উপজেলার বিভিন্ন ইউনিয়নে। সম্প্রতি বেশ কয়েকটি ইটভাটার চিমনি ভাঙা হলেও আবারও নতুন করে এসব চিমনি তৈরি করতে দেখা গেছে। জনবসতিপূর্ণ এলাকায় নিয়ম বহির্ভূতভাবে এসব ভাটা পরিচালনা করায় হুমকিতে পড়েছে ফসল, পরিবেশ ছাড়াও জনস্বাস্থ্য। এদিকে যখন গাড়িগুলো যায় আমরা স্কুলে যেতে পারি না, এখন দূরের কারণে শ্বাসকষ্ট হয়। আমরা কাজের ন্যায্য মূল্য পাচ্ছি না। ইট প্রস্তুতের প্রধান উপাদান মাটির উপরিভাগ কেটে নিয়ে যাওয়ার কারণে এ অঞ্চলে কৃষি জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। ভাটা কৃষকের টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ইট ভাটা থেকে নির্গত যে কালো ধোঁয়া, এই ধোঁয়ার ফলে পার্শ্ববর্তী জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা পোড়ানোর ফলে এ অঞ্চলে জটিল রোগাক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। কয়লা পুড়িয়ে যে আগুন জ্বালানো হচ্ছে, এগুলো থেকে কার্বন নিঃসরণ হচ্ছে এবং বিভিন্ন কেমিক্যালস নিঃসরণ হচ্ছে। এগুলো আমাদের বায়ুমণ্ডলে এসে এবং তার মাধ্যমে আমাদের মানবদের শরীরে প্রবেশ করছে, বিশেষ করে ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলছে এবং নানা অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে। অবৈধ এসব ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের অভিযান চলছে, আমাদের সহকারী কমিশনার ভূমি নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং কিছু কিছু ইটভাটার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। তারা যদি পুনরায় এগুলো নেওয়ার চেষ্টা করে আমরা আরও কঠিনতর অভিযান পরিচালনা করবো ইনশাআল্লাহ। বৈধ কাগজপত্র ছাড়া কিভাবে চলছে এসব ইটভাটা, এমন প্রশ্নের জবাবে প্রশাসনকে ম্যানেজের কথা জানিয়েছে ভাটা কর্তৃপক্ষ। একটা কাগজপত্র নাই, আপনারা সবাই জানেন কি না। ডিএ সাহেবের সঙ্গে আলোচনা করে, পরিবেশের সঙ্গে আলোচনা করে এইভাবে চলতেছে ভাটাগুলো। এদিকে কাকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইটভাটা মালিক সমিতির এই সভাপতি। আপনারা কিভাবে চালাচ্ছেন ভাই ভাটা? ভাই ও ভাই, অভিযানে ভাঙার পরও নতুন করে চিমনি তৈরি করে ভাটার কার্যক্রম পরিচালনা করলেও কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। ক্রমান্বয়ে প্রায় প্রত্যেকটা ভাটায় আমরা যাব, আর যে সকল ভাটায় চিমনি নতুন করে তৈরি করতেছে এই বিষয়টা আমরা অবগত ছিলাম না, আপনার মাধ্যমে জানছি। আমরা এখন এগুলোর বিরুদ্ধে আবার অ্যাকশনে যাব। দ্রুততম সময়ের মধ্যে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।